বিয়ের পর থেকে আমি যখন যা আবদার করছি এই মানুষটার কাছে তখন সবকিছুই পূরণ করছে। হয়তো সামর্থ্য না থাকলে যতটুকু আর কি সামর্থ্য কুলাইছে ততটুকু আমাকে দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করছে। এমন কখনো হয়নি যে আমি যা আবদার করছি তা আমাকে দেয়নি। অবশ্য আমিও তার সামর্থ্য অনুযায়ী আবদার করছি, তবে আমি কিন্তু কখনো তার সামর্থ্যের বাইরে আবদার করিনি। হয়তো বা আবদার করলে উনি আমাকে না বলবে না, হাজার কষ্ট হলে আমাকে দিবে, বাট আমি কখনো সেটা করিনি। কারণ আমি যদি ওনাকে না বুঝি তাহলে কি বুঝবে বলেন। তবে এই মানুষটা নিজের জন্য কিছুই করতে পারে না। আগে তো আমার কথা ভাবতে হইতো, আমার আবদার পূরণ করতে হইতো, এখন তো আবার রাফি চলে আসছে, এখন ওর কথা, ওর চিন্তা ভাবনা, ওর আবদার, ওর শখ। আর আমার মেয়েটা মাশাআল্লাহ তো এখনো সে চাইতে শিখে গেছে। সে এখন রাস্তাঘাটে বা কোথাও গেলে বলে যে বাবা এটা ওটা, মানে কিনে দিতে বলে। তো আজকে আমাদের বাইরে যাবার কোনো প্ল্যানিংই ছিল না, বাসায় বসেছিলাম। আর বাসায় বসে থাকতে থাকতে পুরো বোরিং হয়ে যাচ্ছিলাম। তো আমি এই জন্য বললাম যে চলেন আজকে একটু বাইরে যে ঘুরে আসি। তো উনি বললো আমার পকেট কিন্তু ফাঁকা, তুমি বাইরে যে কিছু চাইবা না বলো। আমি একটু হেসেই বললাম না, আজকে আমাকে সব কিছু কিনে দিতে হবে, যা যা লাগে শীতের শপিং সব কিছু টোটালি। তো যাই হোক, যে বলা সেই কাজ, আমরা তো সোজা জিঞ্জিরের দিকে চলে গেলাম। আর তোমরা তো জানো যে আমরা বেশিরভাগ জিঞ্জিরের দিকে যাই। আসলে জিঞ্জির এলাকাটা আমার কাছে খুব ভালো লাগে, মানে ওইখান দিয়ে হাঁটতে বেশি ভালো লাগে, বাট ওখানে হাঁটা হয় না, বেশিরভাগ রিস্কায় করেই যাওয়া হয়। আর এইদিকে দেখো আফি তো রিস্কায় বসে মনের সুখে গান গাচ্ছিল। ও এতটা খুশি হয়ে যায় যখন বাইরে গেলে। আর আমি না স্বপ্নেও ভাবতে পারি না আমার মেয়েকে ছাড়া আমি একটু বাইরে যাবো, মানে আমি যেখানেই যাই না কেন ওকে আমার সাথে নিতেই হবে। তবে ও একটু দুষ্টমি করে, মানে একটু না অনেকটাই করে, মানে ওকে কোনোভাবে আমি সামলে রাখতে পারি না। তবুও না ওকে ছেড়ে যেতে আমার একদমই ভালো লাগে। আমার মনে আছে আমি মনে হয় লাইফের ফার্স্ট টাইম একবার আফিকে ছেড়ে মানে 2-3 ঘন্টার জন্য বাইরে গেছিলাম। তখন না ওকে না আমার মার কাছে দিয়ে গেছিলাম। ও কিরকম অবাক চোখে আমার দিকে যে তাকাইছিল, মানে আমার একটুকু ভালো লাগতেছিল না যে ওকে রেখে আমি যাই, বাট তবু আমি গেছি। কিন্তু ও সেদিনই ভাবছি যে না, আমি আমার মেয়েকে ছাড়া কোথাও যাব না। তবে ও একটু ছোট ছিল যার কারণে আমি ওকে নিতে পারি নাই, এইটাই ছিল কারণ। বাট এখন আর সমস্যা হয় না, এখন ওকে সব জায়গায় নিয়ে যাওয়া যায়। একটু ডিস্টার্ব করে তা সমস্যা হয় না, সামলাইতে পারি একটু। দেখো বাসা থেকে কিন্তু আমাকে বলে নিয়ে আসছে যে শুধু ঘুরিয়ে নিয়ে আসবো, কোনো কিছু কিনে দিব না। এখানে এসে তো আমাকে বলতেছে এটা খাইবা ওটা খাইবা, মানে আমাকে পকাইতেছিল। যাই হোক, ভাবছে যে আমি হয়তো বা রাগ করবো, পুরুষ মানুষ বলে কথা, ভাবছে যে বাইরে নিয়ে আসছি, যদি কিছু কিনে না দিই তাহলে তো হয়তো বা রাগ করবে না। আমার রাগ ভাঙানোর জন্য কত চেষ্টা, অথচ আমি তো রাগ করিনি। তো উনি আমাকে বারবার বলতেছিল যে পরের সপ্তাহে এসে তোমাদেরকে শপিং করে দিব, মানে শীতে কিছু কেনাকাটা করে দিব। আর আমি তো এইদিকে শুধু এখানে এই রোলগুলো বানানো দেখতেছিলাম। আর এই বটের রোলগুলো যে আমার এত ভালো লাগে, আমি তো ভাবছিলাম আজকে বটের রোলগুলো আমি বানানো দেখিয়ে যাবো, শিখে নিব, আর শিখে আমি বাসায় গিয়ে বানাবো। বাট আমাকে দেখুনি না, আর বানাইলো না। যাই হোক, আমরা বাসায় চলে আসছি। আর এদিকে তো আফিয়া রিস্কা করে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, কারণ সারাদিন এত দুষ্টুমি করছে। আর বাবা ছিল বাসায়, এই জন্যে একটুকু ঘুমায়নি, এই জন্য রাত্রেবেলা ঘুমিয়ে পড়ছে।